আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু মহান পরাধিকার আল্লাহর নামে, যিনি আমাদের খাওয়ান, আমাদের পালেন, সকল কিছুর ধারক ও বাহক, সর্বশক্তিমান। যাক, মহান আল্লাহর দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া। আল্লাহ তার বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। তো অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার জীবনে এই যাবৎকালে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে ধ্বংসাত্মক বন্যা আমি দেখতে পাচ্ছি। ফেনী, নোয়াখালী বাসীদের এই দুর্দিনে আমি অত্যন্ত মর্মাহত, দুঃখ ভারাক্রান্ত। 5 তালা পর্যন্ত পানি উঠে গেছে বলতেছে। গাছের মগডাল দেখা যাচ্ছে, শুধুমাত্র কাণ্ড, শীর্ষভাগ দেখা যাচ্ছে। অনেকে গৃহহীন, অনেকে পানিবন্দী, প্রায় 4.5 লক্ষ মানুষ পানিবন্দী। তো ফেনী নোয়াখালীর মানুষ সব সময় সিলেটবাসী হইতে শুরু করে সকল মানুষের দুর্দিনে পাশে দাঁড়াইছে, বন্যার্তদের পাশে দাঁড়াইছে। আমি নিজেও সিলেটবাসীদের জন্য টাকা উঠাইছি, নিজের সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে সহযোগিতা করছি। তো আমি সারা বাংলার মানবতার ফেরিওয়ালাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের স্ব অবস্থান থেকে ফেনী নোয়াখালীবাসীর পাশে দাঁড়ান, সকল বন্যার্তদের পাশে দাঁড়ান। আমি যেহেতু আমার বেডে ওঠা ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, তো আমাদের নোয়াখালী সেনবাগ, নোয়াখালীর শেষ সীমানা, ফেনীর শেষ সীমানা আমাদের। তো আমাদের যাতায়াত ফেনীর দিকেই সবচেয়ে বেশি ছিল। আমি দাগনমিয়া আতাতুর্ক মডেল হাই স্কুলে পড়ালেখা করছি। তো আমার যে বেড়ে ওঠা শৈশব স্মৃতি, আমার যে চাইল্ডহুড মেমোরির যে প্লেসগুলা, সবগুলা প্লেস তলিয়ে গেছে। এই দৃশ্যগুলো আমি দেখতেছি নিজের চোখে, তাও ভিডিও বার্তার মাধ্যমে, নিউজ মিডিয়ার মাধ্যমে। তো আমি আমার সহপাঠী, সহকর্মী, ভাই বন্ধুদের তথা আমার কলিজার প্রিয় প্রবাসী ভাইদেরকে উদারত আহ্বান জানাবো, সবিনয় অনুরোধ করতেছি, দয়া করে আপনারা আমাদের ফেনী নোয়াখালীবাসীর পাশে দাঁড়ান। আমার ফেনী নোয়াখালীবাসীর ভাই বোনেরা অত্যন্ত বেকায়দার মধ্যে আছেন, চরম ভোগান্তিতে আছেন। পাশাপাশি আমাদের যুব সমাজকে তথা বৈষম্য বিরোধী ছাত্র সমাজকে গর্জে ওঠার জন্য, জেগে ওঠার জন্য আমি উদারত আহ্বান জানাবো। আমাদের ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে আমাদের যে পানি চুক্তি, সেটার জন্য জোরালোভাবে কাজ চালিয়ে যেতে হবে। আমাদের হিস্সা আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি পানি বন্ধ করা না হয় তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। আমরা যুদ্ধ করব ভারতের বিরুদ্ধে।
যদি আমাদের বাংলাদেশের অসহায় সাধারণ মানুষদেরকে যদি পানিতে ডুবিয়ে মারার কোনো চক্রান্ত করে থাকে ভারত সরকার, তো সেটাকে আমরা কঠোর হস্তে দমন করব ইনশাআল্লাহ। তো সুতরাং যুব সমাজ তথা আমার মাতৃভূমির সকল ভাই ও বোনদেরকে আমি আহ্বান জানাবো, তাদের স্ব অবস্থান থেকে যে যেভাবে পারেন আপনারা যুদ্ধের জন্য প্রস্তুত হন। আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবুও বাংলাদেশকে পরাশক্তির হাত থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, তারপরেও আমাদের বানবাসী মানুষদেরকে রক্ষা করব ইনশাআল্লাহ। অতি শীঘ্রই যদি ভারত সরকার তাদের পানি বন্ধ না করে, তাদের বাঁধ বন্ধ না করে, তাহলে আমরা তাদেরকে এটার দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাআল্লাহ, যেটা তারা কল্পনাও করতে পারবে না। সুতরাং আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই চিকেন নেকের কথা। চিকেন নেক ইন্ডিয়ার সরকার ভালো করে জানে যে বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ শান্তিতে বাঁচতে চায়। আমাদের শান্তি নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, বাংলার মানুষ তাদেরকে ছাড় দেবে না ইনশাআল্লাহ। আমরা রক্তের বিনিময়ে, যুদ্ধ করে, প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের সার্বভৌমত্ব নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে কেউ যদি চক্রান্ত করতে চায়, তাদেরকে আমরা ছাড় দেব না। তো এই ফারাক্কাবাদ, গোমতী নদী, এই বিষয়গুলা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মণ্ডলীকে বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে এই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে, এই বিষয়টাকে নিয়ে কাজ করতে হবে জরুরি ভিত্তিতে। অন্যথায় আমাদের প্রাণের জেলাগুলো, বিশেষভাবে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, চট্টগ্রাম, এই জেলাগুলো উজানের পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আমাদের বাংলার মানুষকে বাঁচাতে হলে, অসহায় বন্যার্ত মানুষদেরকে মুক্ত করতে হলে আমাদেরকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেনাবাহিনী তথা বিজিবি কে আমি বলবো, আপনাদের শক্তি আপনারা সঞ্চয় করুন, শক্তি নিয়ে আপনারা প্রস্তুত হয়ে যান। অলরেডি একটা নিউজ দেখলাম যে ভারত যখন কাঁটাতারের বেড়া দিচ্ছে, তখন বিজিপি তথা সাধারণ মানুষ ওদেরকে বাধা দিছে। তো আমাদের যখন শুকনো মৌসুম, তখন তারা পানি বন্ধ রাখে। আমাদের যখন ভরা মৌসুম, বৃষ্টির পানিতে আমরা পর্যাপ্ত পানি থাকে আমাদের দেশের মাটিতে, তখন ওরা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে মারতে চায়। এই সকল চক্রান্তের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে হবে। পাশাপাশি আমরা অলস জাতি, দয়া করে বাঙালি ভাই বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান, অনুরোধ, সবিনয়ে আপনারা খেটে খান, মেহনতি মানুষের মতো মেহনত করেন, নিজের দেশকে গঠন করেন। নিজে শাক সবজি, ধান, গম, যব সব কিছু আপনারা চাষ করেন, তাহলে আর ভারতের উপর আমাদেরকে পেঁয়াজ রসুনের জন্য, আলুর জন্য, চালের জন্য ডিপেন্ড হইতে হবে না ইনশাল্লাহ। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। তো আমাদের বাংলাদেশ সকল দেশের সেরা, এটাতে উর্বর ভূমি। সুতরাং আমাদের এখানে যেটাই ফলাইতে চাইবেন ওইটাই ফলবে। সবাই প্রস্তুত হন যুদ্ধের জন্য, সর্বাত্মকভাবে যুদ্ধ চালিয়ে যেতে হবে, তবেই ইনশাল্লাহ বাংলাদেশ সার্বভৌম